وأهل بيته وأولياء أمته وعلماء أمته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله वे तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा वे तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उलम कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना वमा तौफीकी इल्ला बिल्लाह सम्मानित सभापति साहेब गेरा कदर वाजिबुल एहतराम हजरात नायब रसूल उलामाए केराम ঐতিহ্যবাহী জমিদারহাট বাজার ব্যবসায়ী সমিতি এবং যুব সমাজের সাহসী উদ্যোগ দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা অকৃপণ হৃদয় উজাড় করা সহযোগিতায় আয়োজিত আজকের এ দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা মোহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্বনিয়ন্তা সর্বপ্রদাতা আলেমুল গাইব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম হাজারো লাখ অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি সেই মহান রবের মহান মালিকের যার কবজায় কুদরতে আমাদের সবাই প্রাণ আমাদের বাঁচা মরা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ফাংশন যতগুলো দিক যতগুলো কর্মপন্থা সব কিছুর একমাত্র মালিক যিনি আমাদের রাজ্জাক আমাদেরকে রিজিক দান করেন যিনি আমাদের জীবনের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব কিছু নির্ধারণ করেন যার নিয়তি কুদরতের কবজায় আমাদের জীবনের সব কিছু এই দুনিয়ার জীবনের সীমিত নির্ধারিত হায়াত শেষ হয়ে যাওয়ার পরে
আমাদের সবাইকে আবার সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে বিচার আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে নাকি হবে না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সব বিচারকের বড় বিচারক যে মহান রব্বুল আলামিন, তিনি আমাদেরকে বড় আদর করে সৃষ্টি করেছেন। আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি মানুষ, মহান রবের সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। মানুষের মতো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো প্রাণী সৃষ্টি করেননি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান মানুষ, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টি জগতে সবার উপরে সম্মান এবং শ্রেষ্ঠত্ব দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। আমার পুরা সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। ওয়াসাখারা লাকুম মা ফিল বাররে অল বাহারে, জলে স্থলে গিরি কাননে সাগর সৈকতে মরু পারাবারে অনন্ত বিশ্ব চরাচরে যত মাখলুক, যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াসাখারা লাকুম, পুরা সৃষ্টিকে আমি আল্লাহ মানুষের গোলাম বানিয়ে দিয়েছি। আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, চাঁদ সুরুজ মানুষের গোলাম, গ্রহ নক্ষত্র মানুষের গোলাম, আগুন পানি মানুষের গোলাম, সাগর মহাসাগর মানুষের গোলাম, বজ্র বিদ্যুৎ মানুষের গোলাম। দুনিয়ার সব কিছুকে আল্লাহ করেছেন মানুষের গোলাম। বলুন তো, মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম হতে কি আমরা রাজি আছি? আনে বুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম। ওরে দুনিয়ার মানুষ, তোমরা সব কিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র আমি রবের ইবাদত করো, আমি মালিকের গোলামি করো। আরেক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, আনেবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। তাগুত সীমা লঙ্ঘনকারী শয়তান, সে চাবে তোমাদেরকে আমার পথ থেকে ফিরিয়ে দিতে, বিচ্যুত করতে। তাহলে আল্লাহর পথে যদি এগোতে চাও, তাহলে তোমাদেরকে ইবলিসের বিরোধিতা করতে হবে। তোমরা যদি কেউ বলো আল্লাহর পথে আগাবো কিন্তু ইবলিসের বিরোধিতা করব না, এটা কি সম্ভব? সম্ভব? এখানে আজকের বিজ্ঞান বলে এখানে দুইটা দিক, থিসিস অ্যান্টিথিসিস। এটাকে গ্রহণ করলে ওটাকে ছাড়তে হবে, নাকি নাকি দোনোটাকে গ্রহণ করবেন? দুই নৌকা পাও দিলে কি হয়? মাফ করবেন, নোয়াখালীরা ছোটকালে কিন্তু গোয়াশিরা যায়। দুই নৌকায় পাও দিলে গোয়াশিরা যায়। তাইলে এক নৌকায় থাকতে হবে, হয় আল্লাহর পথে নয় তাগুতের পথে। কোনো জবরদস্তি নাই। আমান শাহ আ ফালিউমিন আমান শাহ আ ফালিয়াকফুর। যার মন চায় সে আমার পথে আসুক, আর যার মন চায় সে আমার বিরুদ্ধে যাক। আমি জোর করে কাউকে দিয়ে কিছু করাই না, করাবো না। তোমাদের উপরে যদি আমি আল্লাহ জোর করে কোনোটা করাই, তোমাদের স্বাধীনতা, তোমাদের শ্রেষ্ঠত্ব, তোমাদের মান সম্মান, তোমাদের প্রেস্টিজ, এটা মাটির সাথে মিশে যাবে। দেখেন, গরুর গলায় রশি আছে নাকি? দড়ি আছে। ছাগলের, মহিষের, সব জন্তুর আছে। মনে করেন গরুটা আপনার। সকালবেলা গরুঘর থেকে বাঁধনটা খুলে গরুর রশিটা গুটিয়ে হাতে করে গরুটাকে টেনে
মাঠের কাছে আপনার ডাল ক্ষেতের কিনারে নিয়ে যান, ডাল ক্ষেতের কিনারে নিয়ে গরুটাকে ভালো করে বুঝান, এই গরু শোন, তুই আমার গরু, এটা আমার ডাল ক্ষেত, আমি এখন তোর রশি খুলে দেব, তোকে ছেড়ে দেব, তুই মাঠের সব ঘাস খাবি, যেখান থেকে যেভাবে মন চায়, কিন্তু এই ডাল ক্ষেত, এটাতে ভুলেও কামড় দিবি না। এই ক্ষেতের ডাল গাছ খাওয়া তোর জন্য মকরু তাহারিমি, হারাম, গুনাহে কবিরা। গরু তুই শুনে রাখ, আমি ডালগুলো খাবো, তোকে খড়ভুসিগুলো খাওয়াবো, আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি। সুতরাং ভুলেও এই ক্ষেতের ডাল গাছে কামড় দিস না। ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। এইভাবে তাকে বুঝিয়ে টুজিয়ে বলেন যে এটা হারাম, মাকরুহ তাহরিমি, কবিরা গুনাহ, ভুলেও ডাল ক্ষেত খাবি না। গরু মাথা লাড়া দিল, আপনি মনে করলেন গরু জন্মের জন্য হেদায়েত হয়ে গেছে। ডাল ক্ষেতের কিনারে রশি খুলে দিয়ে আসেন, গরু বোধহয় খাবে না। জোরে বলেন, এত ওয়াজ কাকে করলেন? এত বুঝানো কাকে বুঝালেন? আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি। কোরআনের মধ্যে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের প্রথম আয়াত, যেটা প্রত্যেকটা সূরা শুরুতে আছে, একটা সূরা ছাড়া, একটা সূরা ছাড়া। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শুরু। কোরআনের শেষ আয়াত মিনাল জিন্নাতে ওয়ান নাস, কোরআন শেষ। তাহলে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথম অক্ষর কি? বা। মিনাল জিন্নাতে ওয়ান নাস, কোরআনের শেষ আয়াতের শেষ অক্ষর কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর আর শেষ অক্ষর দুইটা একত্র করেন, বাস অর্থ কি? পেট ভরে নাই, সারে নাই, আরো লাগবে। বাস অর্থ কি এটা? বাস অর্থ এনাফ, এনাফ, সেরে গেছে, যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। এই বে এবং সিনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইসলামী বিশেষজ্ঞ মুফাসসিরিনদের ঐক্যমতের ভিত্তিতে 6666টি আয়াত আছে নাকি? এই 6666টি আয়াত, এগুলো আপনার আমাদের জীবন দর্শন, এগুলো আমাদের জীবন চলার পথ, এগুলো আমাদের জীবনের পথের দিশা। আর কোরআনী জীবন, ইসলামী জীবন, এটা যদি আপনি গ্রহণ করতে চান, এটা যদি ধারণ করতে চান, আল্লাহর কসম, ইসলামী জীবন ধারণ করা, গ্রহণ করা সবচাইতে সহজ। পরিশ্রম কম, লাভ অনেক বেশি, লাভ অনেক। আর এইটা আপনি ধরবেন, করবেন, মানবেন, আপনার জীবনে কোনো ঝুঁকি আসবে না। তবে এখানে আপনার আর একটু বেশি দায়িত্ব আছে। আপনি দিন মানবেন, দিনের অনুসরণ করবেন, অনুকরণ করবেন। ওয়ানজের আশিরাতাকাল আকরাবিন, প্রথমে আপনার কাছের মানুষ, তাদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে। নাম্বার 2, যারা আপনার কাছের আর একটু দূরে, পরিবারের বাইরে, তাদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে। এরপরে যারা আপনার চতুর্দিকে সমাজে, তাদেরকে আপনি কোরআনের দাওয়াত দিতে হবে। তাহলে একজন মুমিন আল্লাহর জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, প্রতিনিধি। আল্লাহর পরিকল্পনা যারা বাস্তবায়ন করবে। আর আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আল্লাহ বিরোধী আরেকটা জিনিস আছে, কিন্তু আরেকটা এলিমেন্ট আছে, সেটার নাম ইবলিস, সেটার নাম শয়তান।
মানুষ সব কিছু করুক, এতে ইবলিস রাজি এবং খুশি। কিন্তু আল্লাহর পথে থাকুক, কোরআন মতো চলুক, ইবলিস শুধু এই জিনিসটার বিরোধী। ঠিক কিনা বলেন? তাহলে এখন আপনি যদি কোরআনের পথে চলেন, আল্লাহ রসুলের পথে থাকেন, তাহলে ইবলিসের বিরোধিতা করা লাগবে নাকি? ইবলিসের বিরোধিতা না করলে আপনি কোরআনের পক্ষে থাকতে, আমি আলোর পক্ষে আছি, এটা অর্থ কি? অন্ধকারেরও পক্ষে আছি নাকি? আলোর পক্ষে আছে, এটার মানি হলে আমি অন্ধকারের বিপক্ষে আছি। ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন, তাহলে ইবলিসের বিরোধিতা করতে হবে। ইবলিস আবার দুই রকম, শায়াতিন আল জিন্নে অল ইনসে ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরাফাল কাউলে গুরুরা। অষ্টম পারার শুরু, খুলে দেখুন। আপনি যখন আল্লাহর পথে থাকবেন, আল্লাহর পথে চলবেন, আল্লাহর কথা বলবেন, তখন দুই রকমের শয়তান আপনাকে বাধা দেবে। দুই রকমের, শায়াতিন আল জিন্নে, জিন শয়তান চিনেছেন, যেটা আসল শয়তান, আগুনের তৈরি। অল ইনসে, আরেকটা মানুষ শয়তান, যেটা মাটির তৈরি বা আগুনের তৈরি আসল শয়তান। এটা থেকে বাঁচার কিছু তরিকা আছে, কিছু টেকনিক আছে। কোরআন আমাদেরকে বলেছে, নবী আমাদেরকে শিখিয়েছেন। যেমন আগুনের তৈরি শয়তান, এটা আল্লাহু আকবার শুনলে ভাগে। আগুনের তৈরি ইবলিস শয়তান, এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটাকে মিসাইল ক্ষেপণাস্ত্রের চাইতেও ইবলিস বেশি ডরায়। আপনি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবেন, তখন সে শুধু 120 মাইল গতিতে আপনার কাছ থেকে ভেগে চলে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ যেটা শয়তানের তরিকায় সবক নিয়েছে, শয়তানের মুরিদ হয়েছে, শয়তানের ইতাআত আনুগত্য করেছে, এই মাটির তৈরি মানুষ শয়তান থেকে বাঁচা কিন্তু এত সহজ না ভাই। এটা আল্লাহু আকবারও মানে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা বললেও ভাগে না, বরং আরো চেপে চেপে বসে। ঠিক কিনা বলেন? সমাজের এই মানুষগুলো যারা ইবলিসের পক্ষে কাজ করে, শয়তানের ফেভারে কাজ করে, এদেরকে আল্লাহ পাক কোরআনে বলেছেন শায়াতিন আল ইনসে, এগুলো মানুষ শয়তান, এগুলো মানুষ শয়তান। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরাফাল কাউলে গুরুরা। এই মানুষ শয়তানেরা আগুনের তৈরি ইবলিস শয়তানের চাইতেও সমাজে, সংসারে বেশি ক্ষতি করে, বেশি বিপর্যয় সৃষ্টি করে। তাহলে মানুষ শয়তান যারা, তারা ইবলিস যে মানুষের ঈমান স্বীকার করে, ঈমান স্বীকার করে, এই মানুষ শয়তানগুলো ইবলিসের পালা ঘুঘু পাখি, ইবলিসের পালন করা ঘুঘু পাখি। আমাদের ছোট্টকালে এই জনপদে, এই দেশে বহু রকমের পাখি ছিল নাকি? ঘুঘু ছিল, ডাহুক ছিল, এটা ছিল, এটা ছিল, বহু রকমের। এখন কিন্তু সবাই হয় মরে গেছে, না হিজরত করেছে, দুইটার একটা, দুইটার একটা। বহু রকমের পশু ছিল, পশু। এখন কি সেগুলো আছে? বেশি খাইতে চাইলে অল্পের নাগালও পাওয়া যায় না, আমরা বেশি খাবো। এই জন্যে ধানের সাথে বিষ দিয়েছি, চাষের মধ্যে প্রয়োজন বিষ মিশিয়েছি। ওই বেচারারা অজ্ঞ, কিছু বোঝে না, এগুলা খাইয়াটাই একদল মরেছে। আবার ফড়িং থেকে শুরু করে বহু পোকামাকড়, কীট পতঙ্গ, এগুলা মরেছে। আবার এই রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ, এগুলো দিতে দিতে আমাদের ধানের জমিনগুলা বাঁজা হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে। এখানে মাছে ডিম দিলে
সেই ডিম পচে যায়, সেগুলো আর ফুটে না। মাছের বাচ্চা দিন দিন বেড়ে যাচ্ছে নাকি? বেড়ে যাচ্ছে, জোরে বলেন। হ্যাঁ, একটা দিক স্বীকার করতেই হবে, সে আমাদের কালে এক কানি জমি, মানে 80 কড়া 120 ডিসিম, এই 80 কড়া জমিনে যদি 20 মণ ধান হইতো, এক কানিতে 20 মণ, বুড়াদের খুশি, আল্লাহ নিজের হাতে দিছে, গন্ডামণি হয়েছে, আল্লাহ নিজের হাতে দিছে, গন্ডামণি হয়েছে। এখন এই বুড়া বুড়ি পরামর্শ করে যে আমরা এখন এই ধান পেকেছে, ধান সিদ্ধ করছি, শুকাবে, কোন দিন চাল তৈরি হবে, তাহলে যেদিন নতুন ভাত খাবো এদিন একজন হুজুর দাওয়াত দেব। কি এখন তার হুজুর টুজুর লাগে না, এখন খতনা করতে ওস্তাও লাগে না, নিজেরা সব খালাস। ঠিক কিনা বলুন? এখন সেই এক কানি জমিতে, 80 কড়া জমিতে এক বছরে কত মণ ধান পাওয়া যায়? যদি দো ফসলি হয় 80 160 মণ। কি 160 মণ? আর 3 ফসলি হইলে তো আরো 80, এর সাথে যোগ হবে। পাকিস্তান আমলে আমি যখন আলেম ক্লাসে পড়ি, আলেম দাখিল পাশ করেছি, 60-এর দশক তখনও শুরু হয়নি, গত শতাব্দীর আলেম ক্লাসে ভর্তি হয়েছি। তখন আইয়ুব খান ছিল তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট, আপনারা নাম জানেন অন্তত, ইতিহাস না জানলেও। আর পূর্ব পাকিস্তানে মোনায়েম খান, তিনি ছিলেন আইয়ুব খানের খাস খলিফা, খাস গভর্নর আর কি, গভর্নর। তো রায়পুর আলিয়া মাদ্রাসায় মোনায়েম খান এসেছে একবার, তখনকার পূর্ব পাকিস্তানের গভর্নর। আর আইয়ুব খানের সময় কিন্তু প্রথম পারিবারিক আইন, বার্থ কন্ট্রোল, এইটা পাকিস্তানে প্রথম চালু হয়েছিল। মোনায়েম খান পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর বক্তৃতা করতে করতে এক পর্যায়ে বলল যে খাদ্যের দাম যেভাবে বাড়তেছে, এখন থেকে আগামী কয়েক বছর পরে সোনা দিয়াও দানা কিনতে পাওয়া যাবে না, সোনা দিয়াও দানা কিনতে পারা যাবে না। আপনারা সবাই জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল করেন, ভাই দূরে যাওয়ার দরকার নাই। আমাদের এই পাশে এশিয়ার আরেকটা দেশ, সর্ব উত্তরের চায়না, 1974-এ চীন সরকার প্রথম জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল করেছিল, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। সেটা করে তারা আইন করেছিল, চীনের জনসংখ্যা দিন দিন বেড়ে চলছে, এইভাবে যদি বাড়ে তাহলে রিজিকের অভাব হবে, অন্যের অভাব হবে। চীন সরকার তখন বলেছিল এখন থেকে কোনো পুরুষ বিয়ে করার পরে সন্তান নিতে পারবে না, সন্তান জন্ম দিতে পারবে না, কোনো নারী সন্তান গর্ভে নিতে পারবে না। এটা চলার পরে 2015 অনেক বছর মাঝখানে কিন্তু চীনের যখন আদমশুমারি হলো, তখন তারা দেখলো তাদের জনসংখ্যা আগে যা ছিল 1974-এ, তার চাইতে প্রায় 1/3, 3 ভাগের 1 ভাগ কমে গেছে। তারা চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে কি করা যায়। 2015-তে তারা বলল প্রত্যেক বিবাহিত নারী পুরুষ তারা এখন থেকে 2টা সন্তান নিতে পারবে, 2টা, ছেলে হোক বা মেয়ে হোক। কেউ 2টাই যথেষ্ট, কেউ লেখে 1টি যথেষ্ট। এইটা করলো 2021-এ, তারা আবার হিসাব করলো, আদমশুমারি করার পরে দেখলো তাদের জনসংখ্যা
একজনও বাড়ে নাই। এখন শূন্যের জায়গায় 2টা জন্ম দিতে পারবে, এই লাইসেন্স দিয়েও দেখে যে একজনও বাড়ে নাই। 2021-এ চীনা সরকার আবার বলল, এখন থেকে চীনের যত নাগরিক আছে তাদের জন্য 1টা 2টা নয়, তারা যত ইচ্ছা সন্তান জন্ম দিতে পারবে। এরপরে আবার তারা করেছে অবিবাহিত তরুণ তরুণী নর নারী তারাও ইচ্ছা করলে মিলামিশা করে সন্তান জন্ম দিয়ে চীন গভর্নমেন্টের হাত শক্তিশালী করতে পারবে। অর্থাৎ জায়েজ না জায়েজ, যেইভাবে হোক আমাদের মানুষের দরকার, সংখ্যার দরকার। 2023 মাত্র 2 বছর কয়েক মাস। এখানে এসে যখন আবার তারা হিসাব করলো, হিসাব করার পরে দেখে যে আগের গণনায় যা ছিল যত ইচ্ছা জন্ম দাও, এই অনুমতি দেওয়ার পরেও জনসংখ্যা গড়ে একজনও বাড়ে নাই। বুড়া যেগুলো আসিল মরে গেছে। সেনাবাহিনী এটার সংখ্যা 6 আনা কমে গেছে 16 আনার মধ্যে 6 আনা। কিভাবে কমছে? যারা আস্তে আস্তে বুড়া হয়েছে তারা টায়ার্ড হয়ে রিটায়ার করেছে। এখন নতুন প্রোডাকশন থাকলে তো লাইনে দাঁড়াবে নাকি, সেনাবাহিনী পুরা করবে। এখন ঘাটতি, এখন তাদের সামরিক সৈন্য সংখ্যা কমে গেছে। এখন তারা চিন্তা করছে কি করা যায়, কি করা উচিত। কয়েকবার তারা মন্ত্রী পরিষদের মিটিং ডেকেছে, ডাকার পরে তারা সিদ্ধান্ত নিছে এখন থেকে চীনে যেই নর নারী স্বামী স্ত্রী তারা সন্তান জন্ম দিতে পারবে, 2 বা তার বেশি সন্তানের জন্ম দিতে পারবে, সেই পরিবারের খাওয়া, পড়া, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক 5টা প্রয়োজন, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এটা চীন সরকার বহন করবে। এবারে স্কলারশিপ দেওয়া শুরু করেছে, প্রোডাকশন বাড়াও, এইবার তোমাদেরকে স্কলারশিপ দিলাম। তাহলে ওই যে প্রোডাকশন বন্ধ করেছিল এখন স্কলারশিপ ঘোষণা করেছে, এইটা হলো সহসেজদা। কি এটা হলো? সহসেজদা। আল্লাহ আল্লাহ বলো ভাই, ফিরে এলাম গোড়ায়, আমেরিকা, লাতিন আমেরিকা, সেই দিকে তাকান। নেট ইন্টারনেটের যুগ। উইকিপিডিয়া সার্চ করেন, বর্তমান দুনিয়ার দিকে একবার একটু গভীরভাবে নজর করেন। আমেরিকার গ্রামের পরে গ্রাম, বিল্ডিং আছে, বাড়িঘর পড়ে আছে, কিন্তু কোনো মানুষ। আবার আরেক এলাকায় কিছু গ্রাম, সেখানে গিয়ে যখন আদমশুমারি করেছে, পুরা একটা গ্রামে, একটা কমিউনিটিতে, কমিউনিটি ওরা বলে, আমাদের এখানে ওয়ার্ড আছে না, ওয়ার্ডকে ওরা ইংরেজিতে বলে কমিউনিটি। এমন অনেক কমিউনিটি পাওয়া গেছে একটা ওয়ার্ডে, যেখানে শতে শতে মানুষ ছিল। জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল আইন করার পরে সেখানে পুরা গ্রামে বুড়া মানুষ পাওয়া গেছে 6 জন। অন্যান্য গ্রামেরও এই অবস্থা। তাইলে এইবার আমেরিকা বলেন, আর আমেরিকার এখন প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু চায়না। এই দুইটা এখন বিশ্বের সুপার পাওয়ার। সোভিয়েত ইউনিয়ন ছিল, সেটা এখন নাই। আমেরিকার প্রতিদ্বন্দ্বী হল চীন। এই দুইটা সুপার পাওয়ার। প্রথমে সেই দুইটার উপরে হিট করেছে জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল। আল্লাহর আইনে যারা বিশ্বাস করে না, আল্লাহ রিজিক দাতা, এটা যারা বিশ্বাস করে না, তারা এই ধরনের পাগলা আইন আজ থেকে 50-60 বছর আগে, তখনকার এই দেশের কোনো মানুষ এটা চিন্তাও করতে পারে নাই যে মধ্যপ্রাচ্যে, জাপানে, সাউথ কোরিয়ায়, সাউথ আফ্রিকায় বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ এত রিজিক সেখানে বাজেট করে রেখেছে। 60 বছর পরে এখন দেখা যায় এই দেশের মানুষ, আমাদের মোট 17 কোটি মানুষের মধ্যে 1,34,00,000 মানুষ বিদেশে। কিন্তু সেই সময় এরকম ছিল না।
কোনো বাড়ির কোনো মানুষ যদি ঢাকা চাকরি করতো, ওর বাবা বিদেশে থাকে, তখন ঢাকা ছিল বিদেশ। কুমিল্লা চাকরি করলে বিদেশে থাকতো, এগুলারে তারা দেশ মনে করতো না। কিন্তু বিদেশে যে আল্লাহ এত রেজেক, আগামীতে এই দেশের মানুষ যখন বাড়বে তাদের রেজেকের এত বন্দোবস্ত আল্লাহ করে রেখেছেন, এটা 60 বছর আগে কি বোঝা গেছিল? আচ্ছা, 60 বছর আগে শুরু যেটা করেছে, একখানি জমিতে 20 মণ ধান হইতো, একখানি জমিতে 80 কড়া 80 কাঠা, বছরে 20 মণ। আর এখন সেই জমিনে কত মণ? এক ফসল হইলে 80 মণ। 2 ফসলের কম তো জমিন আসলে খুব কম, 3 ফসলিও আছে। তাইলে মানুষ যেই হারে বাড়ছে, আল্লাহ বোধহয় রিজিক বাড়ায় নাই। জোরে বলেন। এই গেল এই একটা দিক। আরেকটা দিক হলো সোজা সাপটা হিসাব। আল্লাহর পরিকল্পনায় যারা বিশ্বাসী নয়, তারা মানুষের পরিকল্পনায় বিশ্বাসী। 60 বছর আগে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, বঙ্গোপসাগরে চিংড়ি মাছ আসিল না? ইসা মাছ আসিল তো? বুড়িয়ারা কইতে হারব। ভাদ্র মাসে রাস্তাঘাট তো সেরকম আসিল না, পোল কালবাট আসিল না, জায়গা যায় শাক্কা আসিল। শাকের উপরে বই বুড়িয়ারা ইসা মাছ এক একটা হাতের মুঠে আসতো না, এত বড় বড় চিংড়ি মাছ। আর নদীতে তো কেনার মতো আসিল, কেনার মতো। কিন্তু ধরার মতো এত প্রযুক্তি, এত চিকন জাল, এত চালাক মানুষ তখন ছিল না। আমাদের রেজেক জমিনে আছে, সমতলে আছে। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে পানির নিচে হাত দিলে রেজেক পাওয়া যায়। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের গাছের মাথায় হাত দিলে রেজেক পাওয়া যায়। এই দেশ এমন একটা দেশ, যেই দেশে সমতল জমিনে হাত বাড়াইলে রেজেক। দুনিয়ার এমন এমন দেশেও আল্লাহ আমাকে নিয়ে গেছে এই কোরআনের দাওয়া কাজে, যেই দেশে মোটে মাটিয়ে নাই, মোটে মাটিয়ে নাই। হয় মোটা মোটা বালু, নয় পাথর আর পাহাড়। এই মোটা উরুমের বালুর মধ্যে গাছ হয় কেন? না, হয় না। তারা একটা গাছ যদি লাগাইতে চায়, তাইলে লেবার নিয়ে অথবা নিজেরা মজবুত শাবল দিয়ে, আর আজকাল ড্রিল মেশিন দিয়ে তারা পাথর কেটে 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 কেটে, হয় গোল নয় সার্কোনাইকে একটা গর্ত পাথরের মধ্যে খোঁড়ার পরে বিদেশ থেকে উড়োজাহাজে মাটি আনে। ভাড়া লাগে না? ভাড়া লাগে না? লাগলে বোধহয় কম লাগে। মানুষের ওজনের ভাড়া যেরকম, মাটিরও একরকম সমান। এই গর্তটা মাটি দিয়ে ভরার পরে সেখানে একটা নারিকেল গাছ, একটা পেঁপে গাছ লাগায়। এই গাছের হাড়া খেদমত বুঝছেন তো? এইটা করার জন্য আবার 3 রকমের লেবার। সকালে একদল, দুপুরে প্রখর রোদে আরেক দল, বিকাল সন্ধ্যা এবং রাত্রে আরেক দল। এই গাছের তেল মাঝে এই গাছে সার দেয়, পানি দেয়, কত রকমের কিছু করে। গাছিগা কাইয়া মরা, যতে খাওয়ায়। কি মাথাও স্পষ্ট হয় না, মোটাও হয় না, তাজাও হয় না। পেঁপে গাছ লাগিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। 2 বছর পরে দেখা যায় একটা গাছে একটা পেঁপে দিচ্ছে, 3 বেয়া। কেটে দেখে যে ভিতরে দানাও নাই, সারও নাই, খাওয়ার মতো কিছু নাই। কাহাপ, দুর্ভিক্ষ। মাটির যেই খাদ্য, এটা দুর্ভিক্ষে সব মরা, প্রাণহীন, অস্তিত্বহীন, বরকতহীন। আর সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশ। আপনার গ্রামের এক বৃদ্ধা, কদমালির মা, সে পাকা পেঁপে একটা কেটেছে, নাতি নাতনি চারি কিনার দিয়ে বইছে। এখন পাকা পেঁপে এটা কেটে কেটে নিজেও খায়, নাতি নাতনিদেরও খাওয়ায়। পেঁপে খাওয়া শেষ।
এইবার পেঁপের খোসা বিচিগুলাকে এইভাবে ধরে এইভাবে নিয়ে উঠান থেকে এইভাবে ফেলে দিয়েছে, পেঁপে গাছ উঠে গেছে। কি নারিকেল এইভাবে মাটিতে ফেলে রাখছে, নারিকেল গাছ, সুপারি গাছ বোধহয় উঠে নাই, আম গাছ, জাম গাছ, অটো অটো নিজে নিজে সেলফ সার্ভিস। এটা এই দেশ। আপনারা বিশ্বাস করেন এই দেশে কোনোদিন রেজেকের অভাব হইতে, আর এই রেজেক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজকের মালিক কে? আল্লাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। সন্তান বেশি হইলে ভাত পাবে না, কাপড়ের অভাব হবে, এই আশঙ্কায় তোমরা বার্থ কন্ট্রোল করিও না, বাচ্চাদের ভ্রূণ হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তারা দুনিয়াতে আসলে খাওয়ার একটা মুখ নিয়ে আসবে, এটা ঠিক, খানা রাখার একটা পেটও নিয়ে আসবে, এইটাও ঠিক, কিন্তু তাদের আর মুখ আর পেটের মাঝখানে বোধহয় কাজ করার জন্য দুইটা হাত নিয়ে আসবে না, নাকি? লগে হাত আসবে না বোধহয়। কাজ করতে কি লাগে? হাত লাগে। তাহলে আল্লাহ মুখও দিছে, সঙ্গে হাত পাও দিয়েছে। আল্লাহকে আমরা যদি রাজ্জাক মানি, রেজেক মানি, তাহলে আল্লাহ আমাদের রেজেকের ব্যবস্থা। আর আজকে যারা সুপার পাওয়ার দি গ্রেট, আমেরিকা নাম্বার 1, চায়না নাম্বার 2, তারা মানুষ কমাবার কয়েক বছরের অভিযান চালিয়ে এখন তারা দোনোটা দেশ বাচ্চা জন্ম দেওয়ার জন্য বৃত্তি, স্কলারশিপ ঘোষণা করেছে। তারা কিন্তু মুসলমান নয়, তারা কিন্তু একটা স্কুল, সেখানে এখন হেডমাস্টার পত্রিকায় বিবৃতি দিল, প্রচার করলো, সার্কুলার দিল, দেওয়ার পরে দেখা যায় হেডমাস্টার পাওয়া যায় না। কারণ ওই আগের বুড়া যারা ছিল তারা রিটায়ার করেছে, রিটায়ার। আর বার্থ কন্ট্রোলের বাঁশ ডলায় পিছন দিয়ে যারা আসবে তারা আসতে পারে নাই। প্রত্যেকটা অফিস বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সেখানে আজকে একটা কাহাত, একটা দুর্ভিক্ষ, কর্মীর অভাব। আলহামদুলিল্লাহ, সেই দিক চিন্তা করলে আল্লাহ আমাদেরকে বেহেশতে রেখেছেন। এত উর্বর জমি, এত শক্তিশালী জমি দুনিয়ার কোনো দেশে আমি দেখি নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন নাম্বার 2, এই কোরআন। যদি আপনি কোরআন অনুযায়ী চলতে চান, কোরআন অনুযায়ী বলতে চান, কোরআন অনুযায়ী চলা সবচেয়ে সহজ, কোরআন অনুযায়ী জীবন গঠন করা সবচাইতে সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। দেখেন, এমন এক কোরআন আমি মুসলমান জাতির জন্য দিয়েছি, যেই কোরআন পড়তে গেলে পড়া সহজ, নাকি মুখস্থ করতে গেলে মুখস্থ করা কঠিন, নাকি সহজ? ভাই, 6.5 বছরের বাচ্চা কেমনে 30 পারা কোরআনে হাফেজ হইল? কি রেকর্ড আছে না নাই? 7 বছরের বাচ্চা কি করে 30 পারা কোরআনে হাফেজ হয়ে গেল? কোরআনে আগেও তো আসমানি কিতাব ছিল না? ওয়া আতাইনা দাউদা জাবুরা। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি দাউদ নবীর কাছে জাবুর কিতাব নাজিল করেছিলাম। সুলাইমানের আব্বা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জাবুর কিতাবের আজকে কোনো হাফেজ বোধহয় আছে? আচ্ছা, আজকে নাই। যেই যুগে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল, সেই জমানায় দাউদ আলাইহিস সালামের যারা সাহাবা ছিলেন, অনুসারী ছিলেন, তাদের মধ্যে একজন বোধহয় জাবুর কিতাবের হাফেজ ছিল। একজন, অন দ্য রেকর্ড। একজনও যদি থাকতো, সেটাও কিন্তু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় লেখা থাকতো। কি
হাজার হাজার বছর আগের কথা এনসাইক্লোপিডিয়াতে লেখা নাই? আছে তো। সকল যুগেই কিন্তু একদল সত্য সন্ধানী, তারা সকল যুগে সকল দেশে ছিল। তবে সব বিবেক সবসময় একত্রে মরে যায় না। যদি বিবেকের মড়ক কলেরা শুরু হয়, 14 আনা মরে গেলেও 2 আনা অন্তত বিবেক থেকে যায়। এটি হলো প্রত্যেক জাতির মানুষের ইতিহাসের ধারাবাহিক নিয়ম। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে তাওরাত কিতাব নাজিল করলেন ইব্রানি ভাষায়, ইব্রানি হিব্রু ভাষায়। আজকের দুনিয়াতে ওল্ড টেস্টামেন্ট নামে তাওরাত কিতাব আছে, কিন্তু তাওরাত কিতাবের যে হিব্রু ভাষা, এটা দুনিয়ার কোথাও নাই। হিব্রু ভাষার কোনো একটা সাহিত্য, কোনো একটা লিটারেচার, কোনো একটা ডিকশনারি আজকে দুনিয়ার কোনো দেশে কোনো লাইব্রেরিতে খুঁজে পাওয়া যায় না। বর্তমান ইসরায়েল রাষ্ট্র, যারা খাঁটি ইহুদি, মুসা আলাইহিস সালামের খাঁটি উম্মত দাবি করে, সেই ইসরায়েল রাষ্ট্রে পর্যন্ত হিব্রু ভাষা কেউ জানে না। তাইলে জাবুরের ভাষাও ডেড ল্যাঙ্গুয়েজ, তাওরাতের ভাষাও ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে গেছে। এরপরে আমাদের নবীজির 570 বছর আগে, আমাদের নবীর 570 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের আরেকজন পয়গম্বর মরিয়মের বেটা ঈসা, কোরআনে যার নাম ঈসা ইবনে মরিয়ম, তার কাছে ইনজিল কিতাব নাজিল করলেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও আছে বোধহয়। সুরিয়ানি ভাষাটা যদি থাকতো তাহলে আমরা বুঝতাম এটা দাউদ আলাইহিস সালামের জাবুর, এটা মূসা আলাইহিস সালামের তাওরাত, এটা ঈসা আলাইহিস সালামের ইনজিল। এই 3টা ভাষার একটা ভাষাও নাই। এখন তাওরাত, জাবুর, ইনজিল নামে আছে, বাংলায় আছে, ইংরেজিতে আছে, জার্মান ভাষায় আছে, ল্যাটিন ভাষায় আছে, ফ্রান্সের ভাষায় আছে, কিন্তু আসল ভাষা দুনিয়ার কোথাও নাই। তাহলে এখন এগুলো আসল না নকল? মাপেন কি দিয়া? বিলাতে 80 দশকের মাঝামাঝি হবে, 1986 হবে। একবার আমি লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম। ব্রিটিশ মিউজিয়াম, দ্য রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে ধনী সমৃদ্ধ জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম। বিশ্বাস করেন বাংলাদেশের, তারা তো পুরা পৃথিবীতে রাজত্ব করেছে, পুরা পৃথিবীতে। এই দেশে বোধহয় করে নাই। কোন দেশে করে নাই একটা দেখান? বিশ্বব্যাপী তারা 200 বছরের বেশি একচাটিয়া। বাংলাদেশের 200 বছর আগের মা বোনেরা চালের গুঁড়ি দিয়ে যে পিঠা বানাইতো, সেই পিঠা বানাইলে বেলুন, এটা ব্রিটিশ মিউজিয়ামে আছে। কাঠের পিঁড়ির মধ্যে যে পিঠা বেলতো, এই পিঁড়ি ব্রিটিশ মিউজিয়ামে আছে। সে আমাদের ছোট্টকালে ব্রিটিশ আমলে যখন মা বোনেরা চুলা থেকে পাতিল নামাইতো, সুপারি গাছের হাইলার খোল, কি নাম, কি হাইলার খোল, সেগুলো ব্রিটিশ মিউজিয়ামে আছে। দই নাই, মাঝে নাই, ঠিক যেইভাবে কালি টালিওয়ালা অরিজিনাল যেভাবে নিয়েছে সেইভাবে। এরপরে পাতিল, পানি উবলায় পড়লে এখান দিয়ে যখন পাতিলে ফেনা টানা লাগতো, এটাকে মুছতো এক ধরনের পুরান তেনা, নুড়ির তেনা বলতো, নুড়ির তেনা। আল্লাহর হুকুম নুড়ির তেনাও আছে। মানে ইতিহাস, মিশরের মহিলারা তারা যে রান্না করত,
তাদের রান্না করার হাঁড়ি পাতিল এগুলোও সেখানে আছে। আবার ভারতের কোহিনূর মণি সেটাও বিলাতে ব্রিটিশ মিউজিয়ামে আছে। তো আমি মিউজিয়ামে ঢুকলাম টিকিট করার পরে। একটা মেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি ক্লাসে পড়ে, সে এসে আমাকে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম টু ইউ, হোয়াট ইজ ইউর নেম? আই এম লুৎফর রহমান। হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? আমি বললাম, আই এম এ ট্যুরিস্ট, অলসো আই এম এ রিলিজিয়াস টিচার। রিলিজিয়াস টিচার। সে মোস্ট ওয়েলকাম করে বলল, আমি তোমার গাইড সরকারের পক্ষ থেকে। ওইসব দেশে এখনো যদি আপনি যান, একবার যদি যাওয়ার ভিসা পান, সেই দেশে ঢুকতে পারেন, তো আপনার যতদিন খানা টানার ব্যবস্থা, চাকরির ব্যবস্থা না হবে, ততদিন আপনি কিন্তু ব্রিটিশ সরকারের রাজকীয় মেহমান। রাজকীয় মেহমান। চাকরি না হইলে ব্রিটিশ সরকার আপনাকে খানা দেবে। যেগুলো আসলে ইসলামের আদর্শ ছিল, ইসলামের আদর্শ ছিল। এখন আমাকে বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? যে ব্রিটিশ মিউজিয়ামে তো শেষ নাই, দিনের পর দিন না, মাসের পর মাস দেখলেও শেষ করা যাবে না। তুমি আমাকে বলো, এই নির্ধারিত কয়েক ঘন্টায় তুমি কি দেখতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? আমার মাই ডিয়ার Sheena, I wish to see the holy scripture of the Moses, Daud and Jishu. দাউদ, মুসা এবং যিশু খ্রিস্ট, তাদের কাছে যেই তাওরাত, জবুর, ইনজিল নাজিল হয়েছিল, যেই ভাষায় নাজিল হয়েছে, সেই ভাষার আসল তাওরাত, আসল জবুর, আসল ইনজিল তোমাদের এখানে আছে কিনা, থাকলে আমি সেটা দেখতে চাই। মেয়েটার নাম ছিল Sheena, SHINA, Sheena। Sheena হেসে দিল, মাই ডিয়ার ফ্রেন্ড, নো নেভার। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, ত্রিপিটক আছে, সব অতীতের ধর্মগ্রন্থ সব আছে। বাট দোজ আর নট অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, অতীতের সব ধর্মগ্রন্থ আছে, কিন্তু আসল যেই ভাষায় এগুলা ছিল সেই ভাষায় নাই। এগুলো কোন ভাষায় আছে? অল আর ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। সবগুলা অনুবাদ, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। কি নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। আমি বললাম, মাই ডিয়ার Sheena, why you used word translation 3 times? তুমি ট্রান্সলেশন 3বার বললা কেন? Sheena হেসে বলে যে, আমি চেয়েছি তোমাকে বুঝাবো, এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে ঠিক, কিন্তু যেগুলো আছে এগুলা নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। বুঝলেন? অনুবাদের অনুবাদ, তার অনুবাদ। আসল তো নাই, আসল থেকে অনুবাদও নাই। ছায়া, তার ছায়া, আসলের কোনো দেখা আছে? বললাম, আই ওয়ান্ট টু সি দ্যাটস ওল্ড বুক। সে আমাকে দেখাইলো তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ। দেখো, এটা তাওরাত, কিন্তু আমি একজন খ্রিস্টান, এটা হলো ইহুদি ধর্মগ্রন্থ। যেই ভাষায় নাজিল হয়েছে সেই ভাষায় আমাদের এখানেও নাই, দুনিয়ার অন্য কোথাও। শুরুতে আমি যেটা বলছিলাম আর কি, দেখো এটা এই ভাষায়, এটা এই ভাষায়। এটার বর্তমান বিশ্বের নাম হইল ওল্ড টেস্টামেন্ট, ওল্ড, পুরাতন নিয়ম। এরপর সে দেখালো দিস ইজ বাইবেল, উপরে লেখা দ্য হোলি বাইবেল। সেইটা খুলে দেখালো দিস ইজ ইংলিশ বাইবেল, দিস ইজ ল্যাটিন, দিস ইজ ফ্রান্স, দিস ইজ বেঙ্গলি।
কিন্তু আমি বললাম আসলটা, নো নো, আসল বলতে কিছু নাই, যা আছে এই। দুনিয়ার কোথাও যদি আসলটা পাওয়া যেত, আমাদের এখানে সবাই জায়গায় পাওয়া যেত, কিন্তু এত রিচ কালেকশন দুনিয়ার অন্য কোনো মিউজিয়ামে নাই। আমি নিজে একজন খ্রিস্টান, আমি এই তোমাকে দেখাই, এই যে এইটা অমুক দেশের এত সালের সংস্করণ ছাপা, আর এইটাও সেই একই বই, নিউ টেস্টামেন্ট। দেখে এইটা ওই সময় ছাপা এত সালের, দোনোটাই নিউ টেস্টামেন্ট, দোনোটাই ইঞ্জিল, কিন্তু দেখো পৃষ্ঠা মিলে দেখো একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। কোরআন এই কথাটাই বলেছে, ইউহাররিফু নাহু হাররাফা, ইউহাররিফু তাহরিফান মুহাররাফন। কিছু কথা ঢুকেছে, কিছু কথা বাইর করে আনছে, সংযোজন বিয়োজন, প্লাস করেছে মাইনাস করেছে, এই প্লাস মাইনাস করতে করতে আসলটা হারিয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি আল্লাহ সর্বশেষ ধর্মগ্রন্থ, কিয়ামত পর্যন্ত আর ধর্মগ্রন্থ আসবে না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, শেষ নবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি এই কোরআন নাজিল করেছি, বিলিসানিন আরাবিয়্যিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায়। আবার সূরা ইউসুফে বলছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি। প্রিয় ভাইয়েরা, আজকে কোরআনে কম্পিউটার যখন আবিষ্কার হলো, কম্পিউটার বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার, কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। আপনারা শুনলে আনন্দিত হবেন, মানুষের বানানো কম্পিউটার বিজ্ঞান আজকে কোরআনের কাছে সারেন্ডার করেছে, কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। আমরা কোন ঘোড়ার ডিম কম্পিউটার বানাইলাম, দেখা যায় মুসলমানের কোরআন কম্পিউটারের বাবা। ১৫০০ বছর আগে অক্ষর জ্ঞানহীন একজন উম্মি নবী, তার কাছে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। আজকে কম্পিউটার বিজ্ঞান কোরআনের সূরা সংখ্যা, আয়াত সংখ্যা, মুকাত্তাত সংখ্যা, নবীদের আগমন, নবীদের নামের উল্লেখ সংখ্যা, সব কিছুকে কম্পিউটারাইজ করেছে। কম্পিউটারাইজ করার পরে দেখা যায় সবগুলা লাইন, সবগুলা চ্যানেল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে সবগুলা। একটা উদাহরণ, কোরআনে বিভিন্ন নবীর কথা আছে না, এক জায়গায় না, বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় অনেকভাবে। এইভাবে লূত নবীর কথাও আছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, ওয়াইলা আদিম আখাহুম হুদা। তাহলে এইভাবে বলেছে, লূত একমাত্র নবী যার প্রসঙ্গ কোরআনে আল্লাহ 13 বার উল্লেখ করেছেন লূত নবীর কথা, 13 জায়গায় 13 জায়গায় 13 জায়গার 12 জায়গায় ফি কওমি লূত, মিন কওমি লূত, ইল্লা কওমা লূত, ইলা কওমে লূত। যেখানে কম সেখানে লূত, যেখানে লূত সেখানে কম। মনে হয় যেন একটা আরেকটার জন্যে ফরজে আইন, কিন্তু অন্য নবী রাসূলের ব্যাপারে কিন্তু আল্লাহ এই ধরনের নিয়ম নীতি ব্যবহার করেননি। নবীর নাম এক, কওমের নাম আরেক। আদিন আখাহুম হুদা, সামুদা আখাহুম সালেহা। কিন্তু লূত একমাত্র নবী, ফি কওমি লূত, মিন কওমি লূত, ইল্লা কওমা লূত, ইলা কওমে লূত। লূত যেখানে কওম সেখানে। কম্পিউটার বিজ্ঞানীরা এটাকে কম্পিউটারাইজ করেছে, হিসাব করে দেখে 13 জায়গায় লূত নবীর কথা উল্লেখ আছে, তার মধ্যে 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ওয়াইখওয়ানু লূত, ওয়াইখওয়ানু লূত নবীর ভাইয়েরা। আমি কি বুঝাইতে পেরেছি? 13 জায়গায় লূত নবীর কথা আল্লাহ বলেছেন কোরআনে।
12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ইখওয়ানু লূত নবীর ভাইয়েরা। কম্পিউটার বিজ্ঞানীরা এটাকে কম্পিউটারাইজ করেছে, করার পরে তারা হিসাব দেখেছে 12 জায়গায় কওমে লূত, কাফ ওয়া জবর কাও, মিম দুই পেশ, মন, কাও মন। কম লিখতে বড় কাপ লাগে না, 2 নক্তা আলা কাপ। তারা পুরা কোরআনের 2 নক্তা আলা কাপ যতবার আছে সবগুলাকে একত্র করে যোগ দিছে, যোগ দিয়ে 19 দিয়ে ভাগ করেছে। 19 দিয়ে ভাগ করার পরে ভাগ মিলে গেছে, কোনো অবশিষ্ট নাই। এরপরে ইখওয়ানুল লূত বলতে কি লাগে? আলিফ, আলিফ খা ও আলিফ নু কি ইখওয়ান। এই 13 জায়গার এক জায়গায় আল্লাহ কওমুন না বলে ইখওয়ান বলেছে। ইখওয়ান লিখতে শুরু করতে আলিফ লাগে, পুরা কোরআনের আলিফ সব একত্র করে 19 দিয়ে ভাগ করেছে, ভাগফল মিলে গেছে। কম্পিউটার বিজ্ঞানীরা বলে এই 13 জায়গার এক জায়গায় যদি আল্লাহ ইখওয়ানে লূত না বলে কওমে লূত বলতেন, তাইলে আলিফ দিয়ে ভাগ দিলেও 19-এর ভাগে মিলতো না, 2 নক্তা আলা কাফের ভাগে 19-এর ভাগে মিলতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাড়িতে গিয়ে একটু গুনে দেখবেন, এখানে আরবি অক্ষর 19টা। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আরবি অক্ষর 19টা। প্রত্যেক সূরা শুরুতে একটা সূরা ছাড়া। একদল মুফাসসির আবার বলেন সেই সূরাটা ভিন্ন না, বরং ওই সূরায়ে আনফালের অংশ, সূরায়ে তওবা, যেটাতে বিসমিল্লাহ নাই। আলেম ভাইয়েরা বুঝে গেছেন। এখন বিসমিল্লাহর মধ্যে আরবি অক্ষর 19টা। কয়টা? 19টা। প্রথম ওহী সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখান থেকে 5 নম্বর আয়াত, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই প্রথম 5টা আয়াত। কম্পিউটার বিজ্ঞানীরা এই প্রথম ওহী ইকরা থেকে শুরু করে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত এখানে যতগুলো আরবি অক্ষর আছে এগুলাকে একত্রে যোগ করেছে। যোগ করার পরে এই যোগফলকে 19 দিয়ে ভাগ করেছে, কোনো অবশিষ্ট নাই, মিলে গেছে। এরপরে আবার 6 নম্বর আয়াত, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, 6 নম্বর আয়াত। এখান থেকে সূরার শেষ পর্যন্ত এখানে আছে 14টা আয়াত। 14টা আয়াত। এই 14টা আয়াতে যতগুলো আরবি অক্ষর আছে ভিন্ন 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 যোগ করেছে। প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। এখন কেউ যদি এখানে আলিফ একটা বাড়ায় বা একটা কমায়, 19-এ কিন্তু ইন্টারভেল লাল বাতি দেবে, দিস ইজ রং 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 রং, এটা ভুল ভুল, এটা ঠিক না। আজকের কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। তাহলে আল্লাহ এমন এক কোরআন দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, আমি এই কোরআন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত। কোরআনটা বোধহয় খুব পাতলা, হালকা। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এমন এক কোরআন আপনার উপরে আমি আল্লাহ নাজিল করব, যেই কোরআনটা সাতবক আসমান জমিন, চাঁদ সূর্য, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, মরু পারাবার সব কিছুর চাইতে বেশি ভারী। কাওলান সাকিলা। নবী সফরে যাচ্ছেন, জিবরাইল এসে সিগন্যাল দিল, কা সেলসেলাতিল জারস, লোহার শিকলের আওয়াজের মতো ঝন 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 ঝন। নবী বুঝতে পারলেন জিবরাইল আসতেছে ওহী নিয়ে। তাড়াতাড়ি গাদা উটের পিঠ থেকে নেমে পাহাড়ের কিনারে, সেখান তো সবই পাহাড়, পাথরের উপরে নবী শুয়ে যেতেন। একটা পাতলা কম্বল বা চাদর দিয়ে নিচকে ঢেকে দিতেন। জিবরাইল এসে কয়েকটা আয়াত নাজিল করে চলে যেতেন। কিছুক্ষণ পরে নবী যখন স্বাভাবিক হতেন, উঠে বসার পরে দেখা যায় যে এই পাথরের উপরে শুয়েছিলেন, নবীজির দেহ মোবারক পাথরের ভিতরে অর্ধেক গেড়ে গেছে। নরম মাটিতে ডাব নাই ধরলে কি হয়?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকটা আয়াত এগুলার ভারে নবীজির দেহ মোবারক অর্ধেক পাথরের মধ্যে গেড়ে গেছে। আল্লাহ পাক এই কোরআন যখন লৌহ মাহফুজে লিখলেন, একত্র করলেন ফি লাউহিন, তখন আল্লাহ আসমানকে বললেন, আসমান তোর উপরে আমি কোরআন নাজিল করব। আসমান আহাজারি কান্নাকাটি, রব্বুল আলামিন এই ভারী জিনিস এইটা বহন করা আমি আসমানের পক্ষে সম্ভব নয়। অলারদা কোরআনের আয়াত, কিন্তু আমি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত বলতেছি, খেয়াল করছেন তো? এরপর আল্লাহ বলেন, আমি জমিনকে বললাম তোর উপরে আমি এই কোরআন নাজিল করব। ধর জমিন তোর উপরে। জমিনকে রব্বুল আলামিন হিমালয়ের মতো পাহাড়, আমি জমিন আমার বুকে ধারণ করি। আটলান্টিকের মতো মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সাহারার মতো মরুভূমি, এগুলো আমি আমার বুকে লালন করি। কিন্তু তোমার কোরআনকে বহন করার ক্ষমতা আমি জমিনের নাই। আল্লাহ রসলে মাফ চাই, জমিনও মাফ চাইল, নিল না। অল জেবাল, আল্লাহ পাহাড়কে বললেন তোর উপরে আমি এই শেষ কিতাব কোরআন নাজিল করব। লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম, পাহাড় কান্দে, কানতে কানতে পাহাড় গলা শুরু করলো মোমের মতো, যে রব্বুল আলামিন এই কোরআন বহন করার ক্ষমতা আমার। তাহলে আসমানও সাহস করলো না, জমিনও, পাহাড়ও। ও হামালাহাল ইনসান, আলমে আরওয়াতে, রুহের জগতে মানুষের রুহ সেখানে গিয়ে আল্লাহ পাক আরশের সামনে যায়, রব্বুল আলামিন আমার মাথায় দাও, আমার মাথায় দাও। আল্লাহকে পাগলের মাথা খারাপ হয়েছে। আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল সৃষ্টি মানুষ। খোলেকাল ইনসান ও জয়ীফা, ইন্নাল ইনসানা খোলেকা হালুয়া, ইজা মাসাহুল শারর জাজুয়া ও ইজা মাসাহুল খায়রো মানুয়া। দেখেন সবচেয়ে দুর্বল হইল মানুষ। এখন মানুষের রূহ সেখানে গিয়ে লওহে মাহফুজের নিচে আল্লাহর কাছে কয়, রব্বুল আলামিন এই কোরআন আমার মাথায় নাজিল করো। আল্লাহ রহমতের হাসি হেসে কয়, পাগলের মাথা খারাপ হয়েছে। তুই দেখলি আসমান নিল না, জমিন নিল না, পাহাড় ও হামালাহাল ইনসান, আর তুই এই দুর্বল সবচেয়ে, তুই কাজ করার মাথায় লবি? এটা কি সম্ভব? রব্বুল আলামিন তুমি না বলেছ কিয়ামত পর্যন্ত তোমার সবচেয়ে বড় নেয়ামত এই কোরআন, আর আমি মানুষকে বলেছ আমি সবচেয়ে ভালো আশরাফুল মাখলুকাত, শুরুতে বলেছি শ্রেষ্ঠ সৃষ্টি, তাহলে তোমার শ্রেষ্ঠ নেয়ামত কোরআন। আমি আশরাফুল মাখলুকাত, মানুষ এটাকে মাথায় নেব, ধারণ করব, বংশ পরম্পরা এটাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাব, আমার মাথায় দাও। আল্লাহ কয় না, তুই পারবি না, তোর সেই শক্তি নাই। কয় না, যদি কোরআন আমার মাথায় না দাও তাহলে আশরাফুল মাখলুকাত যে উপাধি আমাকে দিয়েছে এটা উড্র করো। আল্লাহকে আমি সেটা একবার দেই, সেটা উড্র করি না। এইবার কয় তৈলে দাও। মানুষের রূহ তো দুর্বল, বুঝে না, পারবে না, না পারবে, কিন্তু কোরআনের মহব্বতের ঠেলায় কয় আমার মাথায় দাও। ঠিক কিনা বলেন? কিন্তু মালিক তো জানে পাহাড় আসমান জমিন নিল না, এর উপরে যদি নাজিল করি এ তো রাস্তার উপরে হালুয়া ভর্তা হয়ে যাবে। আল্লাহ দেয় না। এইবার মানুষের রূহ সেখানে কান্নাকাটি শুরু করেছে, রোনাজারি শুরু করেছে। আল্লাহকে পারবি না, কয় না দাও, আমি শ্রেষ্ঠ মাখলুক আর কোরআন শ্রেষ্ঠ নেয়ামত, এটাই তো খাটে, আমার মাথায় দাও। আল্লাহকে না, তুই পারবি না। মানুষের রূহ সেখানে শুইছে, শুইয়া গড়ায় আর কান্দে, আমি আশরাফুল মাখলুকাত, আর আমার উপরে কোরআন দিল না, তাহলে আমি আশরাফুল মাখলুকাত হয়ে কি লাভ? মানুষের রূহ এমন রোনাজারি বিলাপ কান্না শুরু করেছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার এসে গেছে। মানুষের রূহ যখন, আপনার রূহ আসিল, আমার রূহ আসিল নাকি? এই কথা কর না, তো মনে হয় না, আপনার মনের খেতাও কি দেয় না। হামালাহাল ইনসান, কিয়ামত পর্যন্ত সব মানুষের রূহ সেখানে গড়াগড়ি করে কান্দে, আর কা আমার মাথায় দাও। এখন বনি আদমের এই কান্নাকাটি ও হাজারি রোনাজারি দেখে আল্লাহর রহমতের দরিয়া জোয়ার আসছে। আল্লাহ কাহারে গায়ে শক্তি নেই 100 ডাক, আর নিতে চায়
কোটি মন, ও তো পারবে না। এখন এই যে কান্দে, দাও দাও আমার মাথায় দাও, আল্লাহকে ওই ওঠ, খাড়া, কান্দিস না, খাড়া। খাড়াইছে, খাড়ানোর পরে আল্লাহ দাও, ধর মাথা তুল। এইবার মানুষ শুরু দাঁড়ায়, দাও আমার মাথায় দাও, মাথা লাগা, এই তো লাগাইছি, ভালো করে ধর, কেয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে। দৈচ্ছুত নেই, কয় দৈচ্ছি। এইবার কেয়ামতের দিকে, হাসরের দিকে কোরআন মাথায় করে আট। এখন মানুষ কি খুশি এইভাবে আঁটে, কোরআন তার মাথায়। ওয়াইন্না লাহু লাহাফিজুন, কেয়ামত পর্যন্ত তুই শুধু মাথা লাগাই রাখবি, কোরআনের সব ভার আমি আল্লাহ আমার হাতে রাখবো, আমার হাতে রাখবো, আমার হাতে রাখবো। যারা মাথা লাগাবি তারাই বেহেশতি, যারা মাথা লাগাইবি তারাই বেহেশতি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনার কাঁঠাল গাছ নাই, কাঁঠাল গাছ নাই, কাঁঠালের মৌসুম। বাচ্চা একটা আছে, 3.5 বছর বয়স, বাঙ্গা বাঙ্গা কথা কয়, সুন্দর মিষ্টি মিষ্টি কথা কয়। কাঁঠালের মৌসুম, আপনি বাজারের দিকে যান, সারা জীবনের কামাই এই ছেলে একটা, এও কত তাবিজ তোমার, কত দোয়া কালাম। এই ছেলের জন্য আদর কিরকম নিজেই বুঝেন। এখন আপনি বাজারের দিকে যান, সে বলে আব্বু গত বাজার ওই করে কাঁঠাল ছিল, কাঁঠাল বাবরে কোয়া দিছে, কি স্বাদ। আব্বু বাজারে গেলে আমার জন্য একটা কাঁঠাল আনিও। এখন আপনি বাজারের দিকে হেঁটে হেঁটে যান, কিন্তু কতক্ষণ পরে কাঁঠালের কথা মনে করেন। আমার জাদু, আমার জীবনের সবচেয়ে আদরের ধন সে কাঁঠালের কথা কইছে। অন্য সদাই যা আনি না, আনি বা না আনি, আজকে কিন্তু কাঁঠাল আনা লাগবে। বাজারে গেছেন, এইবার ডাল, চাল, আটা, ময়দা, সুজি, তেল, আগর মাগর, কারজান, চাগে সব সদাই একটা ব্যাগে লইছেন, বড় বস্তা। সদার ওজন হয়েছে 30 কেজি। কাঁঠালের টাকা কিন্তু আলাদা করে আরেক পকেটও রাখছেন। এইবার কাঁঠালের দোকানে গেছেন, ভালো একটা কাঁঠাল, রয়্যাল সাইজ, কিং সাইজ, এটা দেখে এটা কিনলেন। সদার ব্যাগের ওজন হলে 30 কেজি, আর কাঁঠাল এটা একলাই 30 কেজি। কদ্দূর এসে 1.5 মণ, 1.5 মণ। এইটারও ব্যাগে ঢুকাইছেন, ব্যাগের মুখ বেঁধেছেন। এইবার উঠে না, দোকানদারকে ভাই ভাই আমার বস্তাটা একটু, দোকানদার উঠে দিছে। ভাই এই বয়সে জোয়ান কালে আপনি নিছেন ভিন্ন কথা, এখন এই আধা বুড়া কালে আল্লাহ এমন এক খোলা দিছে, পোলা আজকে আমাদের মাথা যেই হোজা উঠেছে। বাজার থেকে যখন বাইরে হয়েছেন, এখন বুকের মধ্যে আওয়াজ শোনা যায়, প্রত্যেকটা নিঃশ্বাসে কো কো আওয়াজ শোনা যায়। আহারে খাইছে দারুণ কাঁঠালে। এইভাবে তো বাজার করি, মাথায় করে নিয়ে যাই, কিন্তু কোনোদিন বুকে কো কো করে নাই। আজকে কাঁঠালে বাজারের গাড়টি ডবল ওজন করেছে। ওজন কেন হয়েছে? ওই আমার সোনার ছেলে কাব্বু আমার জন্য এত বড় একটা কাঁঠাল আনিও। যখন মনে করছে বাচ্চার কথা, এখানে ক্যামেরায় বাচ্চাটা দেখা গেছে, এখানে একটা ক্যামেরা আছে, সেই বোর কথা মনে করেন, মনে করলে বউ দেয়া যাইব। সত্য নাকি মিথ্যা? এখন যখন এই বাচ্চারে খুশি করার জন্য আজকে এই কষ্ট, এমন সন্তান বাৎসল্য আপনাকে আল্লাহ দিয়েছে, বাচ্চার কথা মনে উঠছে, বুকের খুব ভালো হয়ে গেছে। এইবার আপনি বাড়ির দিকে যান, খুব কষ্ট, খুব কষ্ট। বাচ্চাও কিন্তু ঘরে বসে নাই, সমবয়সী 1-2জনকে দাওয়াত দিছে, কয় আব্দুল আব্দুল চল। কয় কি? আমার আব্বুরে কাঁঠাল আনতে কইছি, চল আমরা বাড়ির সামনে যাইয়া অপেক্ষা করি, পাহারা দিই। আব্বু কোন সময় কাঁঠাল নিয়ে আসে। এখন বন্ধু 1-2জন লই বাড়ির সামনে যাইয়া খাড়াইছে। কত মানুষ বাজারে আসা যাওয়া করে, কয় দেখতো ওইটা আব্বু, আব্বু কি না? কয় না, এটা আব্বু না। এইবার আরেকজন দেখছে, কয় দেখতো আব্দুল, এটা আমার আব্বু কি না? কহ তোর আব্বুর মতো লাগে। কয় রাখ, আরেকটু দেখি ভালো করে। দেখে দেখে যখন সে 100 ভাগ কনফার্ম হয়েছে আব্বু, এখন আর জায়গায় দাঁড়াইয়া নাই। ওই আব্বু আসে, দে দৌড়। এখন আব্বুর দিকে দৌড় দিছে, খেতে রাইলি দি, কদ্দুর যায় আর পড়ে, কদ্দুর যায় আর পড়ে।
গড়াগড়ি দিয়ে আবার উঠে আবার দৌড়ে। আপনার নজর পড়েছে, সোনার ছেলে তো দৌড় দেওয়ার পরে দৌড়ে আর পড়ে, এবার আপনিও দৌড় দেওয়া শুরু করছেন ছেলের দিকে। আপনি দৌড় দেন কেন বলা লাগবে, তাইলে ছেলের কষ্ট কিছু কমবে, রাস্তা কিছু কমবে, এই জন্য আপনিও দৌড় দেন। এইবার এক করে ছেলের সামনাসামনি, কাব্বু আমার কাঁঠাল আনছো? কহ কই? কই তো বস্তার ভিতরে। আমার মাথায় দাও। এবার বুঝলেন ভালো করে, এই কাঁঠাল 1.5 মণ সে যে নিতে পারবে না এটা সে বোঝে না, কিন্তু আপনি বুঝেন, ঠিক কিনা বলেন? আব্বু তুই তো আমার সব, দিয়ে আমার আশা ভরসা, তুই ভাঙবি, তুই খাবি, তুই বিলাবি, বাড়ির দিকে সব। এই তো আমি কাঁঠাল মাথায় লইছি। কয় না, আমার কাঁঠাল আমার মাথায় দাও। কয় না রে বাবা তুই পারবি না। আমি বাড়িতেও যাব না, কাঁঠালও খাবো না, আমি এই কাঁঠাল খাওয়া খাওয়ার মধ্যে নাই। কইছি আমার কাঁঠাল আমার মাথায় দাও। যখন দিলা না আমি আর বাড়িতে যাব না। কিন্তু সে যে পারবে না এটা বোঝে না, কাঁঠালের মহব্বতের ঠেলায় কয় দাও দাও। আপনি একটু আগায় গেছেন, পিছনের দিকে কান্দার আওয়াজ শোনা যায়, ক্ষেতের আইলের মধ্যে শুইছে, গড়ায় আর কান্দে। বাড়িতেও যাব না, কাঁঠালও খাবো না। বলছি আমার কাঁঠাল আমার মাথায় দাও, তুমি যখন দিলা না আমি আর বাড়িতে যাব না। আপনার এখানে আবার স্নেহ সমুদ্র উদ্বেলিত হলো, ঢেউ ছুটল। হ্যাঁ রে, তোর মনে, তোর মুখে হাসি ফুটাবার জন্য এই বুড়া বয়সে 1.5 মণ মাথাত করিয়ে আনলাম, কত কৌকো করলু বুক, কত কোথার কোথাইলাম। তোর চেহারা মনে পড়ছে, ব্যথা ভালো হয়ে গেছে, এইভাবে আসছি। আর এখন তুই রাস্তার গড়াগড়ি দেশ, আমি বাবা এটা সহ্য করতে পারি না। আপনার এখানে স্নেহ সমুদ্র উদ্বেলিত হলো। এবার এই বস্তা মতে আবার ছেলের কাছে ফিরিয়ে আসেন, কে রে আব্বু উঠ উঠ উঠ। না, এবার আরো তেজ দেখান, যাব না। এবার আপনি কেন উঠ বাবা, ধর তোর মাথায় দেব, তোর কাঁঠাল তুই বাড়ি নিবি, উঠ। তাড়াতাড়ি উঠছে, ধর বস্তা মাথায় লো, দাও। চোখে পানি আবার আসে, চোখে পানি আবার হাসে, ধরল। এইবার আপনি অনেক কষ্ট করে 2 হাতে এই মাথা থেকে বস্তা নামাইছেন, নামাইয়া 2 হাতে এইভাবে ধরেছেন। বাচ্চা তো দূরা, ধর মাথায় ল, খাড়াইছে। কয় আবু দাও দাও, কয় শক্তই খাড়া, কয় খাড়াইছি। হাত উপরের দিকে উঠেছে। এইবার বাবা এখানে বস্তা লাগাইছে, লাগাইয়া হাত উঠা ধর, কয় ধরছি। কয় বস্তা ধরছুত নি? কয় ধরছি। কেউ এবার বাড়ির দিকে যা। এইবার সে এবার আসে, কারণ সে সাকসেসফুল, কাঁঠাল মাথায় নিছে, কি খুশি বাইরের দিকে যায়। আর আপনি পাশে পাশে এইভাবে আনলেন। ইমানদারি কর সব বার কার হাতে? কার হাতে? আল্লাহু আকবার। ওয়াইন্না লাহু লাহাফিজুন, খোলেকাল ইনসানু দাইফা। আপনি ছোট বাচ্চার মতো দুর্বল, কোরআনের মহব্বতে কোরআন মাথায় লইছেন, কিন্তু এটা যে আপনি পারবেন না আপনার মালিক জানে। এই জন্য কিয়ামত পর্যন্ত দল ল, ওই হোলাহিকার মতো মাথা লাগাইছে। পারবি? এই তো পারি। কিয়ামত পর্যন্ত এই কোরআন আমার হাতে থাকলো। তোরা ওই বাচ্চার মতো যারা নিচে মাথা লাগাবি তারাই বেহেশতি, তারাই বেহেশতি। তাইলে কোরআনের পিছে আমরা লাগবো, বাচ্চাদেরকে কোরআন শিখাবো, হাফেজ বানাবেন, নুরানিতে পড়াবেন, কোরআন শিক্ষা দিয়ে তারপর অন্য লাইনে যাবেন। রাজি আছেন? এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুন। কেউ কি আমার উপরে রাগ করেছেন? আমি এতক্ষণ কথা বলার ছিলাম না, তারপরেও 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। কোরআনের কথা শুরু আছে কিন্তু শেষ নাই।